আলা ইব্রাহিম আল্লাহু আকবার। আকে লুৎফে খেশরা ইবাহারে গো বাখরি নসনারে রাগুন জারে কো। আল্লাহ অর্ডার করলো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ও ভোলার যুবকরা, ঋণ কিস্তি ছেড়ে দাও, রবের উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য আর কর্ম করো। ঠিক না বেঠিক? ঠিক। যে রব্বুল আলামিন সমুদ্রের ইলিশ মাছ রে খাওয়াইতে পারে সে তোমারও পারবে। যে রব্বুল আলামিন পাখির খাবার জোগাড় করে সে তোমার খাবারও দিতে পারবে। সুদ ঘুষ লোন কিস্তি ছেড়ে দাও, রবের উপরে তাওয়াক্কুল করো। আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, জীবন দিয়া দিব, আমি আমার মালিককে ছাড়বো না। এটাকে বলে ঈমান। জোরে বলেন কি বলে? ঈমান। এবার আসেন, এটা বুখারী শরীফে হাদিসে আছে, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলতেছে, আব্বাজান আমি শান্তি চাই। قال سلام عليك, ঝগড়া চাই না, শান্তি চাই। এই সালাম মানে সারাসারি সালাম। তাফসীরে আছে এটা ওই সালাম না, এটা হলো আব্বা আপনি আপনার রাস্তায় থাকেন, আমি আমার রাস্তায় থাকি, দুইজনে আলাদা হয়ে যায়, ঝগড়া মারামারি প্রতিহিংসা চাই না। জানগা আব্বা আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। তবে আব্বাজান শুনে নেন, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। কি মজার কথা ইব্রাহিম। ওরে আমার আব্বা, আপনি যতই আমার উপরে রাগ করেন, আমি কিন্তু আপনার জন্য রবের কাছে তওবা আর ইস্তেগফার করতেই থাকবো। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। ধৈরেন না, আমার আব্বা বুঝতে পারে নাই আপনার সাথে নাফরমানি করছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তো হেদায়েতের মালিক না, হেদায়েত কোন নবীর হাতেও নাই, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তোমার এই দোয়া কবুল করা হবে না, তোমার আব্বা ঈমান আনবে না, বিচারের ময়দানে তোমার আব্বাকে জাহান্নামে ফেলানো হবে। ঠিক না বেঠিক? ঠিক। কেন? কারণ কি? রব এটাও জানায় দিয়েছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেমুখাফিক, কারো কাছে ঠেকানা, যখন যা ইচ্ছা যেটা মনে চায় সেটাই করে। এটা একজনই পারে, তিনি হলেন কে? এই তো কুমিল্লায় দেখলাম ইলেকট্রনিক্সে গাড়ি অ্যাক্সিডেন্টে 6 জন মারা গেছে, 6টা লাশ পুলিশে দেখলাম পেঁচাইয়া রাস্তার পাশে ফালায়া রাখছে। এমনও লাশ দেখছি হেডফোন কানে লাগানো আছে, মোবাইল ছিটকে ধান খেতে গিয়া পড়ছে। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, মরণটা যে এমন হবে কল্পনা করতে পারি নাই। কি মরণ? মোবাইলের দিকে তাকায় দেখলাম মোবাইলে গান চলতেছে, তার মানে গাড়িতে বসে বসে গান দেখতেছিল, হঠাৎ পিছন থেকে আরেক গাড়ি ধাক্কা মারছে, মোবাইলটা ছিটকে গেল, কানের ভিতরে হেডফোন লাগিয়ে আছে, লাগিয়ে রয়েছে, ওটা আর ছড়ে নাই। হেডফোনের ফাঁক দিয়ে রক্ত বের হয়ে গেছে, মাথার এখান থেকে ফেটে ঘিলু বের হয়ে গেছে। কি মরণ কল্পনা করে নাই যে রাস্তা আমার মরণ এমন হবে। কারণ যেটা কেউ পারে না, আওয়াজ দিয়ে বলেন সেটা পারেন কে? আল্লাহ। নেত্রকোনায় মোহনগঞ্জে ওয়াজে গেছি, আরে এক জায়গায় যাই একজনের কথা বললে কি যে ভয় লাগে, আল্লাহ এই বুঝি মরণ আমার পিছনে বয়ে রয়েছে। নেত্রকোনায় মোহনগঞ্জে ওয়াজে গেছি, বাপ সন্তানের ছবি নিয়ে দাঁড়ায় রয়েছে, বুড়া মানুষ ভিতরে ঢুকে না, ভয়ে দাঁড়ায় রয়েছে সন্তানের একটা ছবি নিয়ে। আবেগ। আমি বললাম ভিতরে আসতে দেন, ভিতরে আসলো। কার ছবি চাচা? কয় আমার ছেলের ছবি। আমি তাকায় দেখলাম সন্তানের চেহারার চুলগুলা এমন ভাবে কাটা, মনে হয় কয়েকটা ডিজেল লাগাইছে। আমি বললাম ছেলে কোথায়? বলে হুজুর কবরে চলে গেছে। কেমনে মারা গেছে? বলে রাত্রিবেলা ঘুমাইছে, ফ্যান পইরা গেছে বুকের উপর। আমার সন্তান মোবাইলের দিকে নজরে ছিল, মোবাইল যখন হাতে পায় না, শক্তি পারে না, মোবাইল রাইখা দিছে। যখন মোবাইল ধরার মতো শক্তি হারায় ফেলাইছে, তখনই রব সংকেত দিছে, তোর হাতের শক্তি নাই, একটু করে তুই বাঁচবি না।
তারপরেও তো মোবাইলের নেশা কমে নাই, দূরে রাইখা তাকায় তাকায় ঘুমায়, কানের ভিতরে হেডফোন লাগানো, ঘুমায় গেছে, টের পায় না এদিকে যে ফ্যানের হায়াত কমে গেছে বুঝতে পারে নাই। সব বাদ দিলাম, গতকাল কি উত্তরায় যে আগুন লাইগা কয়েকটা মানুষ মরছে বুঝবা না আছে, এরপরে সিরিয়াল তোমার আসতেছে। গতকাল কি উত্তরায় তো আগুনে পুইরা কয়েকজন মরছে। এভাবে বাংলাদেশে প্রতিনিয়ত মরণ আছে না নাই? আছে। ভোলার থেকে যেই গাড়িতে আসলাম, ড্রাইভার দেখাইতেছে রাস্তায় রাস্তায় এই বাজারটায় গত কয়েকদিন আগে একজন মরছে গাড়ি অ্যাক্সিডেন্ট। কিছু দূর যাওয়ার পরে বলে হুজুর এই রোডে 7 জন মরছে কয়েকদিনের মাথায়। অতএব ভাইরা আমার, মৃত্যু একেবারেই নিকটে। বেঁচে থাকতে হইলে ঈমান নিয়ে বাঁচতে হবে, মরতে হইলে ঈমান নিয়ে মরতে হবে। রামবামদের গোলামি আর চাটাচাটি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বাপ বলতেছে হুজুর ছেলে ঘুমায় গেছে, ফ্যান পইরা গেছে। আমি বললাম ফ্যান পড়লে তো চিল্লায় মানুষ। তো হুজুর চিল্লানোর সময় আল্লাহ দেয় নাই। ও যে চিল্লায় বলবে যে আব্বু আমার বুকের উপরে ফ্যান পড়ছে, আমি শ্বাস টানতে পারি না, এই সময়ও মালিক দেয় নাই। 10টার সময় দরজার কাছে দাঁড়ায় দেখলাম জানলা দরজার ফাঁক দিয়ে রক্ত বায়া বায়া পড়ে। ওই ফ্যান যে পড়ছে ছিটকানি ফেলায়, ধাক্কা ফেলায় রক্ত ছিটকে গিয়ে ওয়ালের সাথে লাগছে। বাপ তো আবেগ ভরা কণ্ঠে বলল হুজুর এমন মৃত্যু হবে কল্পনাই করি নাই, কিন্তু সন্তানের মৃত্যু এমন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি আমার আব্বার জন্য আপনার কাছে ক্ষমা চাই। জানতে চাই ইব্রাহিম নবীর দোয়াটা কি কবুল হয়েছে? আরো জোরে বলেন। না হয় নাই। কেন হয় নাই? কারণ হলো আল্লাহ কোন নবীর কাছেও ঠেকা না। আল্লাহর যখন যা মনে চায় তাই করে। তিনি হলেন আলিমুল গায়ব, গায়বের মালিক। পৃথিবীর সব নবীর আল্লাহর কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না। তিনি কারো কাছে ঠেকা না, তার মনে চাইছে কবুল করে নেয়। আবু তালেব নবীজির আপন চাচা, কোলে রাইখা কানে কানে বলল চাচা একটা বার শুধু বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানতে চাই বলছে না বলে না। চাচার মাথায় হাত দিয়া বলতে আছে চাচা একটা বার শুধু বলেন, আমি আপনাকে বিচারের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিব। চাচা জোরে বললে মানুষ শুনবে, আস্তে আস্তে বলেন কেউ শুনবে না, আল্লাহ শুনবে আর আমি শুনবো। ভোলার মুসলমান বলেন চাচাই কি নবীর কোলে থাইকাও বলতে পারছে? তার মানে বুঝে গেল হেদায়েতের মালিক খাজা বাবা, কেবলা খাবা দাদা বাবা কেউ না, কে একজন আল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালাবে, হাতে পায়ে শিকল লাগানো, নমরুদ তার বাবারে ডাইকা বলল পায়জামার ফিতা ধইরা টান দাও। ইব্রাহিম নবী ঢোলা একটা পায়জামা পরা ছিল, তার ফিতা ধরে যখন টান দিয়েছে, আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ লেখেন যখন টান দিয়েছে ইব্রাহিম নবী লজ্জায় মাথাটা নত করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলল মালিক আমি তো মনে করছি বিপদে বুঝি বাবা সন্তানের পাশে দাঁড়াবে, কিন্তু এখন দেখলাম আমার বিপদে আমার বাবাও আমার পাশে নাই, বরং আমাকে বিপদে ফালাবার জন্য বাবা সব প্রস্তুতি গ্রহণ করেছে। হযরত জিবরাইল আইসা বলতে আছে ইব্রাহিম নমরুদ তোমারে আগুনে ফালাইবে, বলো আমি তোমার কি সহযোগিতা করতে পারি। খেয়াল করেন ঈমানের তেজ কি। ইব্রাহিম নবী স্পষ্ট জানায় দিল জিবরাইল তোমার কোনো সহযোগিতা আমার লাগবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যাও তুমি চলে যাও, সহযোগিতা লাগবে না, তুমি তো একা মানুষ, তোমার ডানে বামে কেউ নাই। ইব্রাহিম নবী জবাব দিল কাউকে লাগবে না, আমি একা থাকতে চাই। জিবরাইল বলল যার কাছে চাওয়া লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী জবাব দিল কেন চাবো, সে কি আমারে দেখে না? হায় আল্লাহ কয় কি, আমি কেন চাবো, সে কি আমারে দেখে না? বলেন দেখে কি দেখে না? দেখে। তো সে তো আমারে দেখতেছে, আমি চাবো কিসের জন্য? কাফে কাফে। তার মানে বুঝাইতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম আমি তো আমার জন্য হাতে পায়ে শিকল লাগাই না, আমি তো তার জন্য লাগাইছি। ঠিক না বেটি? সাময়িক ভাবে দেখা গেল ইব্রাহিম নবী বুঝি মহা বিপদে আছে, কিন্তু আল্লাহ তাআলা অধিকাংশ নবীদেরকে সাহায্য করেছে ফেরেশতা দিয়া।
কিন্তু ইব্রাহিম নবীর দিকে তাকায় যখন দেখলো ইব্রাহিম নবী কোন ফেরেশতাদেরও সাহায্য নিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বস্তুকে অর্ডার করছে। আপনি চিন্তা করে দেখেন, জিবরাইল ফাঁকে যাও, তোমারে লাগবে না। মিকাইল তুমিও দূরে যাও। ইসরাফিল তুমিও তোমার সিংহে নিয়ে ব্যস্ত থাকো, যার যার মতো সে থাকো। আমি ডাইরেক্ট আগুনরে অর্ডার করলাম। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ আল্লাহু আকবার। আকে লুৎফে খেশরা ইবাহারে গো বাখলি নসনারে রাগুন জারে কো। আল্লাহ অর্ডার করলো, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ও ভোলার যুবকরা, ঋণ কিস্তি ছেড়ে দাও, রবের উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য আর কর্ম করো। ঠিক না বেঠি? ঠিক। যেই রব্বুল আলামিন সমুদ্রের ইলিশ মাছ রে খাওয়াইতে পারে, সে তোমারও পারবে। যেই রব্বুল আলামিন পাখির খাবার জোগাড় করে, সে তোমার খাবারও দিতে পারবে। সুদ ঘুষ লোন কিস্তি ছেড়ে দাও, রবের উপরে তাওয়াক্কুল করো। আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, জীবন দিয়া দিব, আমি আমার মালিককে ছাড়বো না। এটাকে বলে ঈমান। জোরে বলেন, কি বলে? ঈমান। এবার আসেন, এটা বুখারী শরীফে হাদিসে আছে।